আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম আমার বাঁধাকপির একটি জমিতে। তো আপনাদের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করব। সেটা হলো, আমরা ফসল ফলাতে গিয়ে অতিরিক্ত লাভের আশায় এক ফসলের মধ্যে আরেকটি ফসল বীজ দিয়ে থাকি। মনে করি যে দুটাই হবে, বেশি টাকার মুখ দেখতে পাবো, কিন্তু না, এটা আপনারা মোটেও করবেন না। যেমন আমি একজনের বুদ্ধিতে এই কাজটা আমি করছিলাম। যেমন কফি জমিতে পালং শাক বপন করছিলাম। তো গাছের অবস্থান দেখেন, গাছ কিন্তু আজ থেকে মোটামুটি 15 দিন আগে কিন্তু গাছের গোড়ায় হলো মাটি করে দেওয়ার দরকার ছিল। মাটি না দেওয়ার কারণে গাছগুলো গোড়া লতরাই লতরাই গেছে, মাটি নেই, গাছগুলো একবারে হেলফেলে হয়ে গেছে। তো আগেকার মুরব্বীরা বলতো যে নিজের বুদ্ধি ফকির হওয়া ভালো। আমি এই ফসলটা নতুন করছি, আমি কোনোদিনও বাঁধাকপি করি নাই। তো পালং শাকটা দেওয়ার কারণে, পালং শাক বেশি টাকার হয় নাই, কেননা এক ফসলের মধ্যে আর এক ফসল অতটা ভালো হয় না। কিন্তু আমার এই যে দেখেন, কপির গাছগুলো কিন্তু আজকে লতরাই গেছে, প্রত্যেকটা গাছের গোড়া হেলহেলে অবস্থা হয়ে গেছে। কারণ পালং শাকের আশা করতে গিয়ে জমিতে মাটিটা কুপাই দেওয়া হয় নাই, গাছের গোড়ায় মাটি দেওয়া হয় নাই। তো এই ভুলগুলা চাষের ক্ষেত্রে আমরা কখনো করা যাবে না। কারণ যখন একটি ফসল থাকবে তখন কিন্তু তার যত্ন কিন্তু পরিপূর্ণভাবে হবে। এখন একটির মধ্যে আর একটা দিয়ে দিয়েছি, ওটার নেশা করতে যাচ্ছি, আর একটা মানে দোনায় পা পড়ে যাবে। এটা আমার মোটামুটি হলো 39 শতক একটি জমি। বাঁধাকপি চারা রোপণ করছি আজকে মোটামুটি হলো 1 মাস 2 দিন। তো আমি যদি এককভাবে চাষ করতাম, গাছের অবস্থান কিন্তু এর থেকে ডাবল থাকতো। জমিতে কুবানো পড়তো, ড্রেন করে দিলে গাছের গোড়ায় মাটি থাকতো, পর্যাপ্ত সার পাইতো, গাছের অবস্থান অবশ্যই ভালো হয়ে যেত। তো কিছু ভুলের কারণে আজকে এই অবস্থানে আসছে। এখন এর পিছনে সময় ব্যয় করতে হবে, গাছের গোড়াতে মাটি দিয়ে দিতে হবে, পর্যাপ্ত সার সেচ দিয়ে। এখন দেখা যাক কী অবস্থানে আসে, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।